হ্যালো ফ্রেন্ড, আজকে একটা টিফিনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে কচুরি আর আলুর তরকারি। আলুর তরকারিটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। যখন একঘেয়ে আলুর তরকারি খেতে খেতে বোর হয়ে যাবে, এইভাবে আলুর তরকারিটা করে দেখো, দারুণ লাগবে। যাই হোক, আলুর তরকারি করার জন্য আমি আলুগুলোকে প্রথমে গোট গোট করে কেটে রেখেছি। তারপর কড়াই গরম বসিয়ে সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে কালো জিরা দিয়ে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এবার আলুগুলোকে আমি গোট গোট করে কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে এবারে আমি ঢেকে রেখেছি। হালকা আঁচে আমি ঢেকে রেখেছি যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আলুগুলো সেদ্ধ হতে হতে আমি এদিকে ময়দাটাও মেখে রেখেছিলাম। সেই ময়দাটাও আমি আলু কেটেছি যখন, তার সাথে ময়দাও মেখে রেখেছি, সেই ময়দা থেকেই লেচি করে নিয়েছি। আর তার সাথে আমি এদিকে পুরটা তৈরি করে নিয়েছি। পুরটা তৈরি করার জন্য আমি এখানে ছাতু নিয়েছি নুন, নিয়েছি একটা ভাজা মশলা, সামান্য পরিমাণে হিং আর তেল। ভালো মতন ময়মের মতন করে মেখে নিয়ে তারপরে এটা মাখা মাখা হওয়ার জন্য একটু দিয়ে দিয়েছি জল। ভাজা মশলায় আমি কী দিয়েছি সেটা দিয়েছি: এলাচ, দারচিনি, তেজপাতা, গোটা জিরা, গোটা ধনে সব দিয়ে কড়াইতে, শুকনো খোলায় কড়াইতে টেলে নিয়েছি, তারপরে বেটে নিয়েছি। ওইভাবেই ভাজা মশলাটা তৈরি করেছি। দেখে নিচ্ছি হালকা হাতে কত সুন্দর করে ছাতুর পুরটাকে মেখে নিয়েছি। এবারে কড়াইতে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে মুগ ডাল। মুগ ডালটা দিয়েও আমি এখানে ভালো মতন মুগ ডালটা আলুর সাথে ভেজে নিয়েছি। ডালটাও ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ দিয়েও আলু আর মুগ ডালটাকেও ভালো মতন ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি জলটা দিয়ে আমি এখানে সামান্য পরিমাণে নুন দিয়ে নিয়েছি। নুন আমার আলুতেও আগে দেওয়া ছিল, কিন্তু জল যেহেতু দিয়েছি তাই জলের স্বাদটা ব্যালেন্স করার জন্য পরিমাণ মতন নুন দিয়ে নিয়েছি। ব্যাস, তারপর একটু ফুটে এলে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জিরার গুঁড়ো এখানে না দিলেও হবে, বাট একটু স্বাদ খোলার জন্য আমি এখানে জিরার গুঁড়োটা দিয়েছি। তারপরে লাস্টে নামানোর আগে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিনি। কত সুন্দর দেখতে পাচ্ছ, মাখা মাখা একটা তরকারি তৈরি হয়ে গেল। তোমরা কিন্তু আলুর তরকারি খেতে খেতে বোর হয়ে গেলে এইভাবে একটু মুগ ডাল দিয়ে আলুর তরকারিটা খেয়ে দেখতে পারো, কত সুন্দরই না লাগবে। একবার কিন্তু ট্রাই করতেই পারো। এবারে আমি এখানে লেচিগুলোকে কেটে রেখেছিলাম, সেই লেচিগুলোর মধ্যে ছাতুর পুরটাকে হালকা হাতে ভরে মুখগুলোকে বন্ধ করে দিচ্ছি। এভাবে একটা একটা করে প্রত্যেকটা ছাতুর পুর আমি ভরে নিয়েছি। ভরে নিয়ে এবার আমি বেলে নেব। যাই হোক বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের দেখাচ্ছি, যদি ভালো লেগে থাকে পেজটাকে অবশ্যই ফলো করে দিও। আরও সুন্দর সুন্দর খাবারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। যাই হোক, এবারে আমি বেলে নিচ্ছি। এদিক ওদিক করে দুবার করে বেললেই বেলা হয়ে গেছে। এবারে বেলে রাখা লুচিটাকে দিয়ে দিচ্ছি, কচুরি দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেলে। আমি কড়াইটাকে গরম করে এখানে রিফাইন তেল দিয়ে নিয়েছিলাম। কড়াইয়ের তেলে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ হালকা হাতে খুব সুন্দর করে এদিক ওদিক করে ভেজে নিচ্ছি। আর কত সুন্দরই কচুরিটা ফুলছে, লুচির মতনই কিন্তু কচুরিটা ফুলেছে। ব্যাস, এদিক ওদিক করে একটু হালকা লাল করে ভেজে নিলেই আমার ছাতু পুর ভরা কচুরি একদম তৈরি। এটা কিন্তু সন্ধ্যাবেলা হোক বা সকালবেলার টিফিনের জলখাবারে হোক, খেতে কিন্তু দারুণ লাগবে। তরকারির সাথে এরকম সুন্দর যদি কটা কচুরি বা লুচি হয়, খাওয়াটা কিন্তু দারুণ হয়। যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে ফলো করে দিই।